অবশেষে প্রায় ৩ মাস পালিয়ে থাকার পর বৃহস্পতিবার কৈলাসহরের ইরানি থানায় আত্মসমর্পণ করল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। আত্মসমর্পণকারী ৪ জন শরীফ আলী, আতিক আলী, জায়েদ আলী এবং বশরত আলী। ঘটনা সম্পর্কে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান, চলতি বছরের ১৪ এপ্রিল ইরানি থানার অন্তর্ভুক্ত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ধারালো অস্ত্র দিয়ে মারপিট হয়। এই মারপিটের ফলে জখম হয় ৫ জন। তাদেরকে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনার সাথে সাথে জাফর আলী নামে এক ব্যক্তির জখম গুরুতর হয়। উন্নত চিকিৎসার জন্য জাফর আলীকে রেফার করে দেওয়া হয়। শিলচরে নেওয়ার সাথে সাথে মারা যায় সে। পরবর্তী সময়ে জাফর আলীর পরিবারের পক্ষ থেকে ইরানি থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি লিখিত মামলা করা হয়। পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে তদন্তে নেমে ৯ জনকে গ্রেফতার করে কৈলাসহর আদালতে প্রেরণ করে। আদালতের নির্দেশে গ্রেফতার হওয়া ৯ জনের মধ্যে ৭ জন এখনও কৈলাসহরের জেলা কারাগারে আটক রয়েছেন। আর বাকি শরীফ আলী সহ ৪ জনকে পুলিশ বৃহস্পতিবার আটক করে কৈলাসহরের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান। বিগত ১৪/৪/২০২৩ তারিখ একটা জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পার্টির মধ্যে মারামারি হয়, যার ফলে কয়েকজন আহত হয় এবং পরবর্তী সময়ে একজন জাফর আলী নামে একজন মারা যায়। সে শিলচরে চিকিৎসা অবস্থায় মারা যায়। পরবর্তী সময় এই ঘটনা নিয়ে থানায় একটা মামলা হয়। ইরানি থানা কেস নাম্বার ২৮/২৩, মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তো তদন্ত চলাকালীন আমরা পূর্বে ৯ জনকে অ্যারেস্ট করেছি এবং আজকে বাকি ৪ জনকে আমরা অ্যারেস্ট করেছি সকালবেলা। বিগত কিছুদিন ধরে আমরা আসামিদের বাড়িতে কন্টিনিউ রেড করে যাচ্ছি। সকাল বিকাল রাত্রেবেলা আমরা কন্টিনিউ রেড করে যাচ্ছি, যার ফলে তারা আজকে ৪ জন আমাদের থানায় হাজির হতে বাধ্য হয়েছে এবং তারা থানায় হাজির হয়ে ৪ জনই উক্ত মামলা সারেন্ডার করে, যার ফলে ৪ জনকে অ্যারেস্ট করা হয় এবং আজকে অ্যারেস্ট করে ওদেরকে আমরা কোর্টে প্রেরণ করি। তাদের বিরুদ্ধে প্রথমত 447, 326, 354, 506, 34 আইপিসিতে কেস নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যেহেতু সে মারা গেছে তাই আমরা 302 আইপিসি অর্থাৎ মার্ডার সেকশন অ্যাড করেছি। এখন সর্বমোট 13 জন অ্যারেস্ট হয়েছে, যার মধ্যে আগে ৯ জনের মধ্যে 7 জন তারা এখনো জেলে আছে, 2 জন ছাড়া পেয়েছে। বাকি 4 জনকে আমরা আজকে কোর্টে প্রেরণ করেছি। সর্বমোট 13 জন আসামি আমরা ওই কেসে অ্যারেস্ট করতে পেরেছি।